অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো। নৌমিনো নিরোদশ্যামং নীলেন্দিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপালরূপিণং নীলোৎপলদলশ্যামং যশোদানন্দনন্দনং গোপিকানয়নানন্দনং গোপাল প্রণম্যহম। তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি শ্রী বিশ্বভানু নন্দিনী অষ্টসখী শিরোমণি শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা শিবানন্দ বাবার সৎসঙ্গে প্রতি শনিবার বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রসাস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি। প্রথমেই আমি ভক্তিরসবাত্রা অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমাদের এই মনুষ্য জীবন হচ্ছে কৃষ্ণ ভাবনার মাধ্যমে পারমার্থিক বুদ্ধিলাভের একটা দুর্লভ সুযোগ। আমাদের জীবন ধন্য হয়ে যায় সেই মুহূর্তে বা সেই সময়ে, সেই ক্ষণে, যেই সময়ে আমরা ভগবানকে স্মরণ করি, তার নাম কীর্তন করি, গুণকীর্তন করি, তার ধ্যান করি। যখন আমরা কিছু সময়ের জন্য নিজেকে নিজে ভুলে সংসার সম্বন্ধ থেকে কিছুক্ষণের জন্য মনকে সরিয়ে যখন আমরা ভগবানের চিন্তায় মগ্ন হই, সেই সময়টা সেই ক্ষণটা হচ্ছে আমাদের, সেটাকে বলা হয় সৎসঙ্গ বলে বলা হয়েছে। সৎসঙ্গ বলে বলা হয়েছে কারণ পরশমণি বা চিন্তামণি আমাদেরকে আমাদের জড়জাগতিক সমস্ত সুখ, টাকা পয়সা ধন সব দিতে পারে। আর স্বর্গে যে কল্পবৃক্ষ আছে, সেই কল্পবৃক্ষ শুধু স্বর্গেই সুখ দিতে পারে। কিন্তু গুরুদেব যদি আমাদের প্রতি কৃপা করেন, যদি রাধারানী আমাদের প্রতি কৃপা করেন, তবে আমাদের শুধু সেই জড়জাগতিক সুখেই নয়, শুধু এই স্বর্গ সুখেই নয়, যেই সুখের জন্য ঋষি মুনি দেবতারা বছরের পর বছর ধরে ধ্যান করেন, লাভ করতে ইচ্ছা করেন, সেই বৈকুণ্ঠ সুখ আমাদের দিতে পারেন একমাত্র গুরুদেব। কারণ জৈষ্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, জৈষ্য প্রসাদান্নগতি কুত হবে। একমাত্র আমরা রাধারানীর কৃপায়, গুরুদেবের কৃপায় আমরা এই পারমার্থিক জ্ঞান লাভ করতে পারি। আজকে আমরা দেখব নারদ মুনি, যিনি হচ্ছেন জগৎগুরু। নারদ মুনি হচ্ছেন জগৎগুরু। তিনি ভক্তদের তিনি কি করেন, পারমার্থিক জ্ঞান প্রদান করে থাকেন এবং শুদ্ধ ভক্তির মার্গে তিনি মার্গদর্শন করান। যেভাবে বাল্মীকি মুনি, যিনি রত্নাকর দস্যু ছিলেন, তাকে মার্গদর্শন করে ভক্তি যুগে এনে সেই রত্নাকর থেকে সেই মোরা রাম নাম দিয়েছিলেন নারদ, দেবর্ষি নারদ। কিন্তু এত পাপ করেছিল, তার মুখ দিয়ে, জিহ্বা দিয়ে রাম নাম বেরোচ্ছিল না। আর সে তখন কি করছিল, যে রাম নাম না করতে পেরে মোরা করতে করতে সেই উল্টা নাম জপে সে শুদ্ধ ভক্ত পরিণত হয়েছিল। আমরা ঠিক সেইভাবে দেখেছি সেই নারদ মুনি, সেই প্রচেতাদের, যেই প্রচেতারা সকাম কর্মে নিযুক্ত ছিল, অনেক
বলি দিচ্ছিল, পশু বলি দিচ্ছিল, তাদেরকে পশু বলি বন্ধ করে সকাম কর্ম থেকে তাদেরকে মুক্তি করেছিলেন, মুক্তি দান করেছিলেন পারমার্থিক জ্ঞান দিয়ে। ঠিক সেভাবে আমরা দেখেছি প্রচেতাদেরও নারদ মুনি, তিনি হচ্ছেন জগৎগুরু, তাদেরকেও তিনি ভক্তি মার্গেই এনেছিলেন। ঠিক আমরা দেখেছি প্রিয়ব্রত, উত্তানপাদ আসছে না এখন, উত্তানপাদকে হরি বল। তারপরে আমরা দেখছি যে হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। প্রিয়ব্রতকে যিনি পিতার আদেশ অমান্য করে তপস্যা করতে চলে গিয়েছিলেন নারদ মুনির এই মানে প্ররোচনায়, মানে এক কথায় বলতে গেলে প্ররোচনায় বলা হয়, কারণ এই সংসার বন্ধন থেকে মুক্ত করতে একমাত্র গুরুদেবই পারেন, আর কেউ নয়। এইভাবে নারদ মুনি আমরা দেখেছি। ধ্রুব মহারাজ 5 বছরের বালক, যে বিমাতার কটু বাক্যে মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে সে তার মা সুনীতির মার কথায় সে বনে চলে গিয়েছিল, যে তুই যদি কাঁদতে হয় ভগবানের জন্যই কাঁদ বাবা, সুনীতি বলেছিলেন, তার মা বলেছিলেন। আর তারপর সে বনে চলে গিয়েছিল, কিন্তু জড়জাগতিক সুখের আশায়, কিন্তু সে চেয়েছিল যে বাবার থেকেও আরো বেশি বড় চক্রবর্তী রাজা হবে, ওই আশায় তো বনে গিয়েছিল তপস্যা করার জন্য। কিন্তু নারদ মুনি যিনি হচ্ছেন জগৎগুরু, তিনি কৃপা করে এসে ধ্রুব মহারাজকে, সেই 5 বছরের বালকটাকে দ্বাদশ গোপাল মন্ত্র দিয়েছিলেন। আর সেই দ্বাদশ গোপাল মন্ত্র জপতে জপতে সে ভগবান স্বয়ং খুশি হয়ে প্রকট হয়েছিলেন, এবং তার সেই জড়জাগতিক সুখ থেকে মানে ঊর্ধ্বে, মানে তাকে পারমার্থিক, তাকে ভক্তি যুগে তিনি স্থিত হয়েছিলেন। মানে তাই আমরা দেখছি নারদ মুনি কিভাবে দক্ষের সমস্ত পুত্রদের কিভাবে জোড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত করেছিলেন, এবং তার ফলে নারদ মুনির প্রতি অত্যন্ত মানে ক্রুদ্ধান্বিত হয়ে মানে দক্ষ তাকে অভিশাপ দিয়েছিলেন। তা আজকে আমরা তার কিছু রস আস্বাদন করব। ভগবান বিষ্ণুর বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে প্রজাপতি দক্ষ কি করেছিলেন, তার পত্নী পাঞ্চজন্যের গর্ভে 10 সহস্র পুত্র উৎপাদন করেছিলেন। আর সাধারণত পুত্ররা তার বাবার মতোই হয় স্বভাব চরিত্র, তাই না? তাই সমস্বভাব সমচরিত্র সমন্বিত, মানে চরিত্র সমন্বিত ওই পুত্রেরা, তাদেরকে বলা হতো হরযস্য। হরযস্য মানে সেই 10,000 পুত্রকে তারা পিতার কাছে মানে পিতা আজ্ঞা করেছিলেন প্রজা সৃষ্টির জন্য, আর পিতার আজ্ঞা পালন করার জন্য তারা পশ্চিম দিকে মানে সিন্ধু নদী এবং সমুদ্রের সঙ্গমস্থলে নারায়ণশ্বর নামক তীর্থে তারা গমন করেছিলেন, যেখানে বহু বহু মহাত্মা সাধু সন্ত মহাত্মারা সেখানে বাস করতেন, তপস্যা করতেন। আর সেই 10,000 পুত্র, যাদেরকে হরযশ বলা হয়, হরযশ বলা হয়, তারা কঠিন মানে তপস্যা করতে লাগলেন, ধ্যান করতে শুরু করেছিলেন, যেটা মানে খুবই মানে কঠিন উচ্চস্তরের সন্ন্যাসীর সেটা করণীয় কর্ম, সেটা খুবই কঠিন। তারা তো মাত্র বালক ছিল। আর নারদ মুনি কি করেছিলেন, যখন দেখলেন যে তারা কেবল প্রজা সৃষ্টির জন্য এইভাবে কঠোর তপস্যা করছেন, এই মানব দেহ নষ্ট করতে যাচ্ছেন, তখন তিনি দয়া পরবশ হয়ে দেবর্ষি নারদ তাদেরকে সেই সকাম কর্ম থেকে মুক্ত করতে মনস্থির করেছিলেন। তখন নারদ মুনি তাদের কাছে জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে উপদেশ দিয়ে, আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি? ভগবত ভক্তি লাভ করা, গোবিন্দের চরণে পৌঁছা, তাই না? তাই নারদ মুনি তাদেরকে জীবনের চরম উদ্দেশ্য সম্পর্কে উপদেশ দিয়ে সাধারণ কর্মীর মতো সন্তান উৎপাদনে প্রবৃত্ত না হতে বলেছিলেন, যার ফলে দক্ষের সেই 10,000 পুত্ররা দিব্য জ্ঞান লাভ করে তারা সেখান থেকে প্রস্থান করেছিলেন। তারা আর গৃহে ফিরে আসেননি। এইভাবে তার 10,000 পুত্রদের হারিয়ে প্রজাপতি দক্ষ অত্যন্ত সুখ কাতর হয়েছিলেন তিনি, এবং তারপর তিনি তার পত্নী পাঞ্চজনীর গর্ভে আরও 1,000 সন্তান উৎপাদন করেছিলেন, কারণ প্রজা বৃদ্ধির আদেশ করেছিলেন তাদেরকেও, সেই 1,000 পুত্রকেও। আর সেই 1,000 পুত্রদেরকে বলা হতো সবলাস্য নামক এই পুত্রেরাও, তারাও সন্তান উৎপাদনের জন্য ভগবান শ্রী বিষ্ণুর আরাধনায় রত হয়েছিলেন। কিন্তু নারদ মুনি তাদেরও সন্তান উৎপাদন না করে মানে পরমহংস ধর্ম, তাকে বলা হয় পরমহংস ধর্মকে আমরা ভাগবত ধর্ম বলতে পারি, মানে গোবিন্দের চরণে মন স্থিত করার জন্য তিনি তাদেরকে উপদেশ দিয়েছিলেন। এইভাবে প্রজা সৃষ্টির প্রয়াসে দুবার বিফল হয়ে
প্রজাপতি দক্ষ নারদ মুনির প্রতি অত্যন্ত মানে ক্রোধান্বিত হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন। কি বলে অভিশাপ দিয়েছিলেন? যে ভবিষ্যতে তিনি কোথাও মানে থাকবার মানে স্থান পাবেন না। সেটা সাপেই বর হয়েছিল। আর দেবর্ষী নারদ যিনি ছিলেন দ্বাদশ মহাজনের একজন, তিনি ছিলেন পরম বৈষ্ণব ছিলেন। আর বৈষ্ণবের কীরকম তাদের তারা হচ্ছে মানে বিভিন্ন মানে বৈষ্ণবোচিত গুণাবলীতে পূর্ণভাবে বিভূষিত মানে। তাই তিনি সেই অভিশাপ পেয়ে প্রতিবাদ না করে সেই অভিশাপ তিনি অঙ্গীকার করেছিলেন, মানে কোনো প্রতিবাদ করেননি। তখন নারদমুনি সেই যেখানে তারা তপস্যা করছিল, সেই 1000 পুত্র না 10,000 পুত্র সেখানে গিয়েছিলেন, বলেছিলেন, হে অজস্রগণ, তোমরা এই পৃথিবীর অন্ত দর্শন করোনি এখনো। কারণ তখন নারদমুনি একটা রূপক একটা মানে কাহিনী বললেন তাদেরকে। কি বললেন? যে তিনি নারদমুনি বললেন, সেখানে একটা রাজ্য আছে, মানে সেই পৃথিবীর কথা বলছেন, সেখানে একটা রাজ্য আছে যেখানে কেবল একজন মানুষই মানে বিরাজ করেন। আর তিনি কে? তার মানে নারদমুনি বলতে চাইছেন মানে সেই একজন পুরুষ মানে কে? তিনি হচ্ছেন পরম ভোক্তা, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। মানে তিনি আসলে একজনই মাত্র পুরুষ, কিন্তু এই ব্রহ্মাণ্ডে একজনই পুরুষ, আর সবাই প্রকৃতি, কিন্তু একটাই মাত্র পুরুষ। তাই বলছেন একটা রাজ্য আছে, সেখানে একজন মাত্র মানুষ বিরাজ করছে। আর সেখানে সেই রাজ্যে একটা গর্ত আছে, সেখানে প্রবেশ করলে কেউ বেরিয়ে আসে না। সেটা কি? সেটা হচ্ছে পাতাল। মানে কারণ পাতালে ছিদ্রটার মধ্যে এই রূপকের গল্পটার অর্থ হচ্ছে যে পাতালে প্রবেশ করলে আর সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না। তেমনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলে সেখান থেকে আর এই জড়জগতে আর ফিরে আসতে হয় না। তাই এমন যদি কোনো স্থান থাকে সেখানে গেলে আর দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, তাহলে সেই স্থানটি দর্শন না করে, জানবার চেষ্টা না করে, কেবল বানরের মতো এই জড়জগতে লাফালাফি করলে কি হবে? তাই তিনি তাদেরকে বললেন, মানে নারদমুনি। আর যে একজন মাত্র পুরুষের কথা যে বলেছিলেন, তিনি হচ্ছেন পরম ভোক্তা পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর দ্রষ্টা, মানে নিয়ন্তা, মানে তিনি হচ্ছেন সর্বৈশ্বর্যপূর্ণ, তিনি সর্বতভাবে স্বতন্ত্র, মানে তিনি কখনো প্রকৃতির 3 গুণের দ্বারা তিনি মানে অধীন নন, মানে তিনি। আর আমরা যদি জীব যদি উন্নত জ্ঞান এবং কার্যকলাপের দ্বারা সেই পরমেশ্বরকে না জেনে কেবল তাদের মানে অনিত্য সুখভোগের জন্য যদি দিন রাত যদি কুকুর বেড়ালের মতো যদি পরিশ্রমই করে, তাহলে তাদের সেই সমস্ত কার্যকলাপে কি লাভ? সেটা তিনি বললেন। তারপর আবার বললেন, সেখানে একটা স্ত্রী রয়েছে যে অত্যন্ত অসতী, মানে এবং সে বিভিন্ন মনোহর বসনের দ্বারা নিজেকে সাজায়। মানে তার মানে কি? সেটা হচ্ছে মানে জীবের আমাদের মানে এটা বলা হয় আমাদের অস্থির বুদ্ধির সঙ্গে, আমাদের মন তো চঞ্চল, বুদ্ধি আমাদের অস্থির, মানে সেটার সঙ্গে এই অসতী নারীর স্ত্রী যে বলা আছে তার সঙ্গে তুলনা করা হয়েছে, মানে মানে রজগুণ সমন্বিত। তাই বলা হচ্ছে যে হ্যাঁ। তারপর বলছেন যে সেখানে সেই রাজ্যে একটি নদী আছে যা উত্তর দিকে প্রবাহিত। মানে নদীটার সঙ্গে তুলনা করা হয়েছে, মানে এটা বলা হচ্ছে মায়া, মানে এই যে বহিরঙ্গা মায়া। আমরা মায়ার দ্বারাই তো আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা কখনো আমরা এই মায়ার জালে পড়ে আমরা তার মানে কি বলা হয়, আমরা হাবুডুবু খেয়ে বেড়াচ্ছি, মানে সংসারে আমরা দুঃখ যাতনা আমরা ভোগ করছি। মানে আবার তিনি বললেন, সেখানে একটা আশ্চর্য গৃহ আছে যা 25টি উপাদানের দ্বারা নির্মিত। আর এই যে গৃহটা 25টি উপাদানের দ্বারা নির্মিত, মানে সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হরি, তিনি 25টি তত্ত্ব তার মধ্যে বিদ্যমান, মানে তত্ত্বের আশ্রয়। মানে ভগবান শ্রী হরি হচ্ছেন 25টি তত্ত্বের আশ্রয় এবং পরম পুরুষ রূপে তিনি কার্য এবং কারণের পরিচালক এবং প্রকাশক। আর কেউ যদি সেই পরম পুরুষকে না জেনে সেই অনিত্য সকাম কর্মে যুক্ত হয়, মানে তাহলে তার কি লাভ হবে? সেটা
মানে তিনি নারদ মুনি তার দক্ষের সেই হর্যস্ব সেই 10,000 পুত্রকে তিনি বললেন, মানে তারপর আবার বললেন তিনি সেই 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 মানে রাজ্যে একটা হংস আছে, মানে যে বহুবিধ শব্দ করে, মানে হংস তার মানে কি, সেটা হচ্ছে সেটার সঙ্গে কি তুলনা করা হয়েছে, আমাদের শাস্ত্র, মানে শাস্ত্র সেই হংসটা মানে যে বহুবিধ শব্দ করে, মানে মানে বিভিন্ন রকমের শাস্ত্র আছে, তা আমাদের শাস্ত্রের জ্ঞান আমাদেরকে লাভ করতেই হবে, মানে শাস্ত্রের জ্ঞান আমাদের লাভ করা উচিত, মানে কারণ বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে সমস্ত এই জড় এবং চিন্ময় শক্তির উৎস ভগবানকে জানা যায়, মানে তাই এই হংস হচ্ছেন তিনি তিনি যিনি জড় এবং চেতনের পার্থক্য মানে নিরূপণ করতে পারেন। তাই হংসের সঙ্গে সেই রাজ্যের যে হংসটার সঙ্গে আমাদের শাস্ত্রের তুলনা করা হয়েছে। তারপর নারদ মুনি আবার বললেন যে যে একটা বস্তু আছে এই রাজ্যে যা ক্ষুর এবং বজ্রের দ্বারা নির্মিত এবং স্বয়ং ভ্রমণশীল। সেটা কি? সেটা হচ্ছে কালের গতি, মানে কালের গতি। যে কালের গতি, এই রূপকটির অর্থ হচ্ছে যে কালের গতি অত্যন্ত সুতীক্ষ্ণ, মানে যেন তা মানে সুর এবং মানে ক্ষুর এবং বজ্রের দ্বারা নির্মিত সেই কালের গতি সম্পূর্ণ স্বতন্ত্র এবং অপ্রতিহতভাবে এই কাল সারা জগতের সমস্ত কার্যকলাপ পরিচালিত করে। কেউ যদি এই কালচক্রকে আনার চেষ্টা না করে, এই কালচক্রকে মানে জানার চেষ্টা না করে, অনিত্য সকাম কর্মের অনুষ্ঠান মানে করতে মগ্ন হয়, তাহলে তার কি লাভ হবে? এই মনুষ্য জীবনের কি লাভ, সার্থকতা? দুর্লভই মনুষ্য জন্ম, তাই তো বলা হয় দুর্লভ মনুষ্য জন্ম তথাপি ক্ষণ ভঙ্গুর। এই বলে সেই 10,000 পুত্রকে তিনি নারদ মুনি উপদেশ দিয়েছিলেন, মানে তোমরা তো সেই পৃথিবীর অন্ত তোমরা দর্শন করনি। এইভাবে নারদ মুনি সেই হর্যস মানে তাদেরকে উদাহরণ দিয়ে বলেছিলেন। তারপর তিনি বললেন, শাস্ত্রস্য পিতৃরাদেশং যৌন বেদ নিবর্তকম কথং তদনুরূপায় গুণ বিশ্রম্ভোপক্রমেত। নারদমুনি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই মূর্খতাবশত মানুষ কিভাবে তাদের পিতার আদেশ অমান্য করতে পারে? এই প্রশ্নের অর্থ সেই পুত্রেরা হৃদয়ঙ্গমন করতে পেরেছিলেন, মানে কারণ শাস্ত্র নির্দেশ পালন করা উচিত। মানে বৈদিক সংস্কৃতিকে উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিতীয় জন্ম মানে লাভ হয়, মানে উপনয়ন সংস্কার বলা হয়। এরকম অনেক সংস্কার আছে, গর্ভধান সংস্কার, উপনয়ন সংস্কার, এগুলি মানুষ জীবনে এগুলি মানে শিক্ষা গ্রহণ করার পর সদ্গুরুর কাছ থেকে শাস্ত্রের উপদেশ শিক্ষা লাভে ফলে এই দ্বিতীয় জন্ম লাভ হয়। মানে তাই শাস্ত্র হচ্ছে আমাদের, এই শাস্ত্র হচ্ছে প্রকৃত মানে পিতা, মানে আর সমস্ত শাস্ত্রে জড়জাগতিক জীবনের সমাপ্তি সাধনের উপদেশ দেওয়া হয়েছে। কেউ যদি তার পিতার বা শাস্ত্রের উপদেশ হৃদয়ঙ্গম করতে না পারে, বুঝতে না পারে, তাহলে সে মূর্খ। মানে তাই জড়দেহের পিতার যে আদেশ মানে পুত্রকে জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে, সেই প্রকৃত পিতার উপদেশ নয়। সেই পিতা নয়, সেই মাতা নয়, সেই গুরু নয়, সেই বন্ধু নয়, যে মানে তার মানে পিতা পুত্রকে, মাতা তার পুত্রকে তাকে পারমার্থিক জ্ঞান দিতে না পারে, তাই বলা হয় সেই পিতা নয়, সেই মাতা নয়, যে তার সন্তানকে ভক্তি মার্গের পথে পারমার্থিক জ্ঞান লাভে সমর্থন না করে। তাই বলা হচ্ছে, তাই ভগবদ্গীতায় এটাও বলা হয়েছে, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানো বিদুরাসুরা, মানে অসুরা বিদুরাসুরা, অসুরা মানে অসুরেরা যারা নরাধম, অসুর মানে ডেমনিক নেচার, তারা নরাধম তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা পশু নয়। কিন্তু তারা প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটা শব্দের অর্থ তারা জানে না। মানে কারণ জড়জগতে প্রতিটি জীবেরই মানে যথাসম্ভব আধিপত্য করার বাসনা রয়েছে। সবাই মানে নিজে মালিক বলে ভাবে, মানে সবাই কন্ট্রোল করতে চায় এই জড়জগৎটাকে, তাকে বলা হয় প্রবৃত্ত মার্গ। মানে কিন্তু সমস্ত শাস্ত্রে কিন্তু নিবৃত্তি মার্গের
বা নিবৃত্তি মার্গ মানে কি, যেটা মানে এই জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিবৃত্তি মার্গ। এছাড়া আমাদের পৃথিবীর প্রাচীন বৈদিক শাস্ত্র ছাড়াও অন্যান্য শাস্ত্রও এইসব কথা স্বীকার করা হয়েছে। যেভাবে যেভাবে বুদ্ধ শাস্ত্রে, বুদ্ধ শাস্ত্রে কি বলা হয়েছে, ভগবান বুদ্ধদেব এই জড়জাগতিক জীবন ত্যাগ করে নির্বাণ লাভের উপদেশ দিয়েছেন। আর আমরা দেখেছি বাইবেলও একটা শাস্ত্র, তাই না? বাইবেলও তো একটা শাস্ত্র খ্রিস্টানদের, সেখানেও এটাই উপদেশ দেওয়া হয়েছে, মানুষ যেন তার জড়জাগতিক জীবন সমাপ্ত করে ভগবানের রাজ্যে ফিরে যায়। বাইবেলেও সেটা লেখা আছে। আর যে কোনো শাস্ত্রে, বিশেষ করে আমাদের বৈদিক শাস্ত্রে সেই উপদেশ দেওয়া হয়েছে যে জড়জাগতিক জীবন পরিত্যাগ করে তার আদি চিন্ময় জীবনে যেন জীব যাতে ফিরে যাই। মানে তার মানে এক কথায় যেটা আমাদের গুরুদেব বাবা সবসময় বলেন, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে আমাদের জীবনের চরম উদ্দেশ্য। আর শঙ্করাচার্য তো তাই বলে সেই সিদ্ধান্ত প্রচার করেছেন। কি বলেছেন? ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, মানে কারণ এই জড়জগৎ অথবা এই জড়জাগতিক জীবন সেটা হচ্ছে মায়িক, এবং আমাদের তাই জীবের কর্তব্য হচ্ছে এই মায়িক এই কার্যকলাপ পরিত্যাগ করে মানে ব্রহ্মের স্তরে উন্নীত হওয়া। মানে তাই আমরা এইভাবে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ এই ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার, এসেন্স অফ অল দ্য বেদস, মানে সারাতিসার। মানে তাই সেই শাস্ত্রের উপদেশ বিশেষভাবে আমাদের পালন করা উচিত। মানে আর সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই গ্রন্থটিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি উপদেশ দিয়েছেন। কি বলেছেন? যে সর্বধর্মান ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হোক, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, তাই তো বলেছেন। তাই প্রতিটি পিতামাতার উপদেশ সম্বন্ধে বলা যায় যে কি বলা যায়, প্রতিটি জীব, এমনকি কুকুর, বিড়াল এবং সরীসৃপেরাও পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করে। আমরা তাই বলা হয় যে জন্মে সবে মাতা পিতা পায়, কিন্তু জন্মে সবে মাতা পিতা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হরিয়ে, এটা শাস্ত্রের কথা। তাই আমাদের মানে জড়জাগতিক পিতামাতার উদ্দেশ্যে এটাই মানে উপদেশ দেওয়া হয় কি, যাতে যেভাবে প্রতিটি জীব, এমনকি কুকুর, বিড়াল, মানে সরীসৃপ, তারাও মানে পিতামাতার মাধ্যমেই তো জন্মগ্রহণ করে, তাদেরও তো পিতামাতা আছে। অতএব এই জড়দেহের পিতামাতা লাভ করা একটা বড় কথা নয়। আমি একটা মা, এই জীবনে, এই জড়জাগতিক জীবনে আমি এই জন্মে আমার মা পেয়েছি, পূর্বজন্মেও আমি মা পেয়েছি, পিতা পেয়েছি, তার আগের জন্ম আমি পিতামাতা পেয়েছি, এটা কোনো বড় কথা নয়। বড় কথা নয়। আর সবচেয়ে বড় কথা কি, প্রতিটি জীবনে জন্মান্তরে জীব পিতামাতা লাভ করে, কিন্তু এই মানব সমাজে কেউ যদি তার পিতামাতার উপদেশ পালন করে সন্তুষ্ট থাকে এবং সদ্গুরু গ্রহণ করে এবং শাস্ত্রের উপদেশ অনুসারে শিক্ষা লাভ করে পারমার্থিক উন্নতি সাধন না করে, যদি করে না, তাহলে সে অবশ্যই অজ্ঞানের অন্ধকারেই পড়ে থাকে। মানে কারণ পিতামাতা আমরা পাই, এটা ইট ইজ নট এ বিগ থিং। এটা আমরা যে কোনো জন্মে, যে কোনো দেহ পেলে আমরা পিতামাতা পাই, কিন্তু এই যে উপদেশ, এই পারমার্থিক উন্নতি যদি সাধন করতে না পারে আমার মাতা পিতা এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করার পরও শাস্ত্রের উপদেশ শিক্ষা লাভ করার পরে যদি আমাদের পারমার্থিক উন্নতি সাধন না হয়, তবে আমাদের অন্ধকার জীবনেই পড়ে থাকতে হবে। তাই জড়দেহের পিতামাতার গুরুত্ব কেবল তখনই যদি তারা তাদের পুত্রদের, তার সন্তানদের মৃত্যুর করাল পাশ থেকে মুক্ত হওয়ার শিক্ষাদানে আগ্রহী হন। মানে তাই তো এই যে ঋষভদেব, আমরা তখন 6th ক্যান্টোতে, ষষ্ঠ শ্রীমদ্ ভাগবতমের 6th ক্যান্টো আমরা এখন রসাস্বাদন করছি। 5ম স্কন্ধে আমরা এইগুলি আমরা সব রসাস্বাদন করেছিলাম। ঋষভদেব, তার 100 পুত্র ছিল ঋষভদেবের, তার 100 পুত্রকে তিনি পারমার্থিক জ্ঞানের এই মানে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পিতা নো শো সজ্জননী নো সাত
ন মুচয়েয সমুপেত মৃত্যুম। কেউ যদি তার পুত্রকে আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে তার পিতা অথবা মাতা হওয়া উচিত নয়। যে পিতামাতা সন্তানদের এইভাবে রক্ষা করতে পারে না, সেই পিতামাতার কোনো মূল্য নেই। কারণ সেই ধরনের পিতামাতা কুকুর, বিড়াল ইত্যাদি পশু জীবনও লাভ করা যায়। আর যে পিতামাতা তাদের সন্তানদের আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে পারেন, তারাই হচ্ছেন আদর্শ পিতামাতা। তাই বৈদিক প্রথায় বলা হয়েছে জন্ম না জায়তে শূদ্র, মানে পিতামাতার মাধ্যমে যে জন্ম, সেই জন্ম অনুসারে মানুষ কিন্তু শূদ্র। মানে আমরা আমরা জন্মগত অনুসারে আমরা শূদ্র, কলৌ শূদ্র, কিন্তু জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ হওয়া, মানে মনুষ্য জীবনের সর্বোচ্চ স্থল লাভ করা। কারণ ব্রাহ্মণ হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তর, মানে আর ব্রাহ্মণ কীভাবে সর্বোচ্চ স্তরে মানে লাভ করা যাবে, সেটা বেদে উপদেশ দেওয়া হয়েছে। তৎ বিজ্ঞানার্থংশ গুরুমেব অভিচ্ছেদ, মানে সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষকে বলা হয় ব্রাহ্মণ। কারণ তিনি পরম ব্রহ্মকে জানেন। আর এই বিজ্ঞান লাভ করার জন্য সদ্গুরু শরণাগত হওয়া কর্তব্য। আর সদ্গুরু শিষ্যকে মানে কি করা হয়, পারমার্থিক শিক্ষা দান করে, তাকে দীক্ষা দান করেন, যাতে শিষ্য মানে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে। মানে তাই বলা হয়েছে জন্ম না যাইতে শূদ্র সংস্কার আদ্ধি তো ভবেৎ দ্বিজ, মানে এই সদ্গুরুর শিক্ষার মাধ্যমে ব্রাহ্মণ হওয়ার পন্থাকে বলা হয় সংস্কার। আর আমরা দীক্ষা যখন আমরা নিই গুরুদেবের কাছ থেকে, তখন দীক্ষার পর শিষ্য তখন কি করে, দীক্ষা মন্ত্র গ্রহণ করে, দক্ষিণ কানে যখন দীক্ষা মন্ত্র দেয়, আমরা সেই দীক্ষা মন্ত্র জপ করে শাস্ত্র অধ্যয়ন করে, যার ফলে সেই শিষ্য জানতে পারে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার বলছে তোমার জন্য করবো। খেতুরি ধাম কি জয়, স্বামী মহারাজ কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। নিতাই গৌরের নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সমস্ত কুম্ভ ক্ষেত্রের সমস্ত ভক্তদের প্রণাম, গুরুদেবকে প্রণাম, প্রণাম সবাইকে প্রণাম, প্রণাম।